তালাশ করছো পাও নাই, আসরে তালাশ করছো পাও নাই, মাগরিবে তালাশ করছো পাও নাই, এশায় তালাশ করছো পাও নাই, কিন্তু একটা টাইম তুই এখন ঘরের মধ্যে রেস্টে আসো, মা ঘুমায়, বাবা ঘুমায়, জঙ্গলের প্রাণীরা ঘুমায়, গাছের পাখিরা ঘুমায়, নদীর মাছ ঘুমায়, সব চুপ হয়ে গেছে। এখন আমি আল্লাহ নিরিবিলি তোর সাথে কথা বলার জন্য প্রথম আসমানে আসছি। কোন সময়? কোন সময়? ফজরে, শেষ রাত। তোমার লাগবে নি কিছু? ও বাবা লাগবে? কথা কয় না। আল্লাহ আসছেন কখন? ভোর রাতে, শেষ রাতে। বান্দার থেকে কিছু নিতে না দিতে? তোমার লাগবে নি তো তুমি ঘুমাও, আর যদি কেউ আল্লাহ দেয় না, তোমার মতো পাগল আর কে? তোমার লাগে দোকানে ব্যবসা কম, সন্তান তোমার কথা শুনে না, তোমার লাগে সন্তানের কন্ট্রোলে আনা, তুমি পারবা না, কারণ অন্তর মানুষের যেদিক দৌড়াবে সেদিকেই দৌড়াবে, অন্তর কন্ট্রোল করেন আমার আল্লাহ। ওই আল্লাহর কাছে চাও। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, চাইতে দেরি পাইতে দেরি হবে না। আমি দেওয়ার জন্য প্রথম আসমানে আসছি ভোর রাত্রে, একদিন না, কয়দিন? প্রতিদিন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ওই গভীর রাতে আল্লাহকে ডাক দাও। আল্লাহরে যারা চাইছে এরা পাইয়া গেছে, ওই সময় যোগাযোগ করো। মা নাই, বাপ নাই, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, একা একা মাওলার সাথে কথা বলো। আমার মাওলার কাছে সব আরজি পেশ করো। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। তোমার টাকা লাগবে, টাকা আল্লাহরে বলো আমার টাকা লাগবে, আল্লাহ দিয়ে দিবেন। তোমার ঘরে আল্লাহ আইবো, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। টাকাওয়ালার অন্তরটারে ঘুরায় দিবে। টাকাওয়ালা স্বপ্ন দেখা বলবে, হুজুর আমি রাত্রে স্বপ্ন দেখছি আমার আত্মীয় স্বজন কবরে আগুনে জ্বলতেছি, আমারে কে যেন বলতেছে মাদ্রাসায় গরু নিয়ে যা। আমি গরু লইয়া মাদ্রাসায় চলে আসছি, দান করে দিলাম, আব্বার জন্য দোয়া করান। দেখছেন নি হুজুরের যাওয়া লাগছে, ও স্বপ্ন দেখে পাগল হয়ে গেছে। আল্লাহ পারেনি? ওই আল্লাহরে লাইন করো, সব লাইন হয়ে যাবে। ওই মালিকের ডাকো, আমার আল্লাহ দেওয়ার জন্য রেডি। আল্লাহর কাছে গভীর রজনীতে একটু চাও। চেয়ারম্যান সাহেব যদি ডাকে, এই ভোর রাইতে আইতে হইব, ৫,০০০ টাকার জন্য ভোর রাইতে শীতের মধ্যে দাঁড়ায় থাকবে, ৫,০০০ টাকা। কি নির্বাচনে আকামটা কম করছো নি? ভোট দিবে একটা, ৬ জনারে কইছে কসম ভোট তোমারে দেব, বস্তা দাও, বস্তা হাদিয়ার বস্তা। চেয়ারম্যান কয় দিতে দিতে শেষ, আর কত? বাড়ি ব্যাস। তা বেসলে আমার উপায় কি? কয় তুই আবার যখন চেয়ারে ববি, আমগো কপালে সরকার যা দিবে বয়ে বয়ে সব খাবি। চেয়ারম্যান খাইলে কোনো দোষ আছে? কোনো দোষ নাই, সব দোষ জনগণের। আমালুকুম হুম্মালুকুম, যেমন জনগণ হেমন নেতা। কি তুমি সরকার চেয়ারম্যানের ডা খাইয়া বুঝাইছো যে তুইও আইলে খাইস, তাহলে চেয়ারম্যান আগে খাইছে না জনগণ? জনগণ যখন খাইয়ে ঘুমাইছে, চেয়ারম্যান আইবে আর খাইবে, আইবে আর খাইবে, বিসমিল্লাহ ছাড়া। এরে যুবক, আল্লাহ পাক দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। মরিয়া দেখ, তোর নামটা কেউ আর নিবে না, তোর জিম্মাদার আর একজন হয়ে যাবে, জামাটা আর একজনের মালিক, আমার হাতের ঘড়িটা খুইলা আর একজনের হাতে নিয়ে নিবে, আমার মোবাইলটা আর একজনের মালিক হয়ে যাবে, আমার নাম রাখার মতো কোনো চিহ্নই রাখবে না, কেউ আমাকে নাম ধরে ডাকবে না। এখন বলে চেয়ারম্যান আইছে, হাফিজ সাহেব আইতেছে, এমপি সাহেব আইতেছে, মরার পরে কেউ নাম নেয় না, কয় লাশ নিয়ে আসো, লাশ নিয়ে আসো, লাশ নিয়ে আসো। নাম শেষ, মরার আগেই নাম শেষ। কয়দিন আর যুবক বাহাদুরি করবি রে যুবক? মাইকেল জ্যাকসন নামের এক গানের শিল্পী একটা গান গাইলে $1 কোটি হাদিয়া পাইত।
টাকার পাহাড় বানাইয়া মাইকেল গান গায় আর কয় আমি 150 বছর বেঁচে থাকবো, এর আগে মরবো না। এরপরে আজরাইলের সাথে পরামর্শ করব মরবো কবে। কয় বছর থাকবে? কমপক্ষে 150 বছর। কয় 150 বছর বাঁচতে হলে কি লাগবে? অল টাইম খানা দানা চেক করে খাও। প্রায় 20 জন ডাক্তার মাইকেলের ডাক্তারি করে, চেক আপ করে, মাইকেলের পাহারা দেয়। এরপরে হাতের সাথে কারো হাতে হ্যান্ডশেক করে না, কারণ যদি জীবাণু ঢুকে যায়। কিন্তু আল্লাহর কুদরত, এই মাইকেল যুবক, ওর গানের জন্য গোটা দুনিয়ার মিডল ইস্টের ইংরেজরা পাগল, যুবক যুবতীরা পাগল, ঠিক নি? ওই মাইকেল 50 বছর যখন হলো, এরপরে আর যাইতে পারে নাই। একদিন খানা খাইয়া ঘুমাইছে, প্রতিদিনের মতো ডাক্তাররা চতুর্পার্শ্বে বসে আছে। এখন মাইকেল অল্প ঘুমায় যাবে, গানের অনুষ্ঠান আছে, তার শিফট আছে, যাবে কিন্তু উঠেই না। ডাক্তার দীর্ঘ টাইম অপেক্ষা করে, শরীরে হাত দিয়ে দেখে পুরো বডি বরফ হয়ে গেছে, কাঠের মতো শক্ত। ডাক্তার চিৎকার দিয়া কয় মাইকেল জমিনে জিন্দা নাই। 150 বছরের মাইকেল কত সময় গেল? মাত্র 50। কয়দিনের যৌবনের বাহাদুরি করবি রে যুবক? ও আল্লাহর গোলাম, দুনিয়াতে এমন কোন জিনিস নেই যেটা মেরামত করা লাগে না, স্থায়ী কোনো জিনিস আছে না। স্বর্ণ হাতে দাও, ক্ষয় হয়ে যায়, আবার মেরামত করো। বিল্ডিং করো, রং উঠে যায়, আবার মেরামত করো। তোমার হায়াতটা কয়দিন, যৌবনটা কয়দিন? তোমার হায়াতও একদিন শেষের দিকে যাবে, ভাটা লাগবে বরফের মতো, তোমার হায়াতটাও শেষ হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বলতা দিয়া, আল্লাহ কয় বান্দা নরম হইয়া চল, মাস্তান মাস্তান ভাব অন্তরে নিস না। দুর্বল হইয়া গরম ভাব দেখাইলে পরিণাম ফল ভালো না। নমরুদ গরম ভাব দেখায় টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, সাদ্দাত টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। অহংকারী ভাব অন্তরে নিও না, কারণ তুমি আমি দুর্বল। আমি যদিও বয়ান করতে পারি, একদিকের গুণ আছে, অন্য দিকের সব গুণ আমার দুর্বল। আমি মাছ কিনতে পারি না, ধরতে পারি না, আমি গাড়ি চালাইতে পারি না, আমি গরিবের কাছে দুর্বল। এতক্ষণ আলোচনার দ্বারা আমি বুঝাইতে চাই সাহায্য দরকার আসেনি, হ্যাঁ আছে, কারণ আমি মেধার বেলায় দুর্বল। আমি কোরআন শরীফ পড়তে জানি কিন্তু অর্থ জানি না। যে অর্থ জানে তার কাছে আমি দুর্বল, আর একজনে অর্থ জানে তাফসীর জানে না, যে তাফসীর জানে তার কাছে সে। সবাই কিন্তু একে অপরের কাছে দুর্বল, ঠিক নি? আপনার টাকা আছে, বাড়ি আছে, সব আছে, আপনি ইমামতি করতে পারেন না, এবার ইমামের কাছে আপনি দুর্বল। আপনার টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই, 1000 গরিবেরে আপনি খাওয়ায়া পরায়া রাখতে পারেন, কিন্তু গরিবেরে যদি আপনি পাওয়ার না দেন, গাড়ি চলবে না, আপনার কোথাও যাওয়া সম্ভব না। আল্লাহ পাক দুর্বল বানাইয়া সমাজটারে ব্যালেন্স করে দিছেন। কেউ যেন মাস্তানি ভাব না দেখাও, সবাইরে কিছু গুণ দিলাম, কিছু দুর্বলতা দিলাম, ব্যালেন্স করে দিলাম, যেন সবাই মিলেমিশে সমাজে চলতে পারো। আল্লাহ কয় সাহায্য লাগবে, জান্নাতে যাইতে হলে সাহায্য ছাড়া হবে না। দুনিয়ার পরিবেশটাও বড় দুর্বল, যেখানে তাকাই গুনাহ গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, পরিবেশ বড় খারাপ। আবার 3 দল শয়তান আছে, আমারে আপনারে পিছনে টানে যেন জান্নাতের পথে যাইতে না পারি। এক শয়তান আছে বডির মধ্যেই থাকে অল টাইম, ওর নাম নফস শয়তান। আর এক শয়তান আছে প্যান্ডেলের বাইরে, জিন শয়তান। আর এক শয়তান আছে আপনার ডানে বামে বসা মানুষ শয়তান। আছে না নাই?
বয়ান শুনতে আইসা কয় কত আর শুনবো, চল আমরা চা বিড়ি পান করে আসি চল। মানুষ শয়তান বুঝায় বুঝায় কয় কত আর নামাজ পড়বি, একটু পরে যা। এভাবে করতে করতে মানুষটারে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই মানুষ শয়তান, এত পরিবেশ খারাপ, এর মধ্যে যদি আমি জান্নাতে আগাইতে চাই আমি একা পারবো না, সহযোগিতা লাগবে না? লাগবে না? লাগবে। সহযোগিতার জন্য নবী নাই, সহযোগিতার জন্য সাহাবায়ে কেরাম নাই। একমাত্র সহযোগিতার জন্য বর্তমানে কিয়ামত পর্যন্ত যারা আছেন থাকবেন তারা হলো একমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হকের কাছে যাও, এরপরে সাহায্য তোমার লাগবে। সাহায্য কার থেকে নিবা? সহযোগিতা আলেমদের থেকে নিবা ঠিক, আসল সাহায্য আলেম থেকে নিলেও হবে না। আসলটা এমন একজন থেকে নিবা যার পেছনে কোনো টান নাই, চাইলেই দিবে, আর যার পিছনে টান আছে সে দিবে না। যেমন আমার কাছে কিছু চাইলে আমি দিব না, কারণ আমার পিছনে ছেলে টানে, মেয়ে টানে, বউ টানে, মা টানে, বাবায় টানে। তোমারে আগে দিব না, দিব আমার পিছনে যারা টানে ওগো দিব, থাকলে তুমি বাবা। কিন্তু যার পেছনে টান নাই, যার কোনো অভাব নাই, যার কোনো দুর্বলতা নাই, স্বার্থ নাই, এমন একজন থেকে চাইলে পাওয়া যাবে সাথে সাথে। এমন আছেন একজন আল্লাহ, এছাড়া আর কেউ আছে? দুনিয়াতে স্বার্থ ছাড়া কোনো হিসাব আছে? দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ আছে? যে যত বড় ধনী সে তত বড় অভাবী, যার টাকা যত বেশি তার অভাব তত বড়, ঠিক নেই? গরিবের অভাব কম, বড় লোকের অভাব বেশি। গরিবের অভাব 100 টাকায় সমাধান, বড় লোকের অভাব 1,00,000 টাকায়ও সমাধান হয় না। তাহলে অভাব নাই আমার আল্লাহর, স্বার্থ নাই আমার আল্লাহর, পেছনে টান নাই আমার আল্লাহর। আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, কোন কেউ আছে? লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকা ওয়ালিদু মাউলুদেরা ও খালেকাস। আল্লাহর কোনো অভাব নাই, আল্লাহর কোনো পেছনে টান নাই, আল্লাহর কোনো স্বার্থ। আল্লাহ যদি স্বার্থ একটু দেখতেন তবে নামাজিদের গলায় ফাড়া দিয়ে ঘুমের ভিতরে মাইরে ফেলাইতেন, ঠিক নেই? বরং যারা আল্লাহরে গালি দেয় আছে না নাই, আল্লাহ ওদেরও কিছু কয় না। আল্লাহ কয় আমি কোনো স্বার্থপর না, আমি কোনো অভাবী না। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর্তাওয়াকুল মিকুনিহার সুবহ শাম মিরাসানাত রিজকে তু আজলা মাকাম জুজবা হক চিজে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ পাক বলেন মানুষ তোরা ফকির, সবাই ফকির, আমি আল্লাহ কি? আল্লাহ প্রশংসিত ধনী। আল্লাহর কোনো ধনীর মধ্যে কোনো প্রশংসার বাইরে কিছু নাই। দুনিয়াতে ধনী প্রশংসিত নয়, দুনিয়ার ধনীরা দিয়া আবার খোটা দেয়, দোষ আছে পেছনে। আল্লাহ বলেন আমি প্রশংসিত ধনী, আমার কোনো অভাব নাই। এবার বুঝেন সাহায্য লাগবেনি, বলেন কার থেকে চাইবেন? এবার আমাকে বলেন তো আমার নবীর জীবনে কিছু লাগছেনি? কোন কোন আল্লাহর নবী কোন নবীর মাজারে গিয়া চাইছেন? ইব্রাহিম নবীর মাজারে, মুসা নবীর মাজারে, ঈসা নবীর মাজারে। সত্য কথা বলেন, নবীজি কার কাছে চাইছেন বলেন? নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে আপনার চাইতে লজ্জা লাগে কেন? দাড়ি নাই নাকি আল্লাহকে পছন্দ হয় না? এখানে এত মুসলমান বলেন তো নবীর জীবনে যা প্রয়োজন হয়েছে কোন নবীর মাজারে গিয়া চাইছেন কিনা? আমাকে একটা প্রমাণ দেন। আপনি কেন আল্লাহর কাছে চান না? নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন ফাস কিনা ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি চাইতেই হয় এমন একজনের কাছে চাও যে চাইলে সাথে সাথে দেওয়ার জন্য রেডি। ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ কয় তুমি আমার কাছে
কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য রেডি। কোথায় খুঁজো? আমি আল্লাহ তোরে খুঁজি, তুই আমার কি খুঁজবি? তুই আমার পাবি খুঁজে জীবন। বাচ্চা যদি মা পালায়ন করে, বাচ্চা খুঁজে পাওয়া কঠিন না? কথা কয় না? আর বাচ্চায় পলাইলে মা পাইব না? পায়া লাইব। মায়ে জানে তুই কোন সিবাই পালাবি।